তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। দিছে পুতিন কাকুর হাতে জিলাপির ঠোঙ্গাটা দিয়া কয় কাকা আপনি আসলে বিষয়টা শেষ করেন, কারণ আমরা তার লই আর পারি না, না দিলে খালি উনাফানা করে পদাপদি করে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যেই কিন্তু যুদ্ধ শেষ হতে যাচ্ছে, কারণ জেলিকে মোটামুটি পুতিনের হাতেই আমরা দেখছি যে আমেরিকা তুলে দিচ্ছে। ফাইনালি আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের পর আর জেলির জন্য কোনো রাস্তা নাই কিন্তু বাঁচার। কারণটা হচ্ছে কি দেখেন, জেলিকে ছাইরা ইসালকে সাপোর্ট দিতে গেছিল আমেরিকা, এর মাঝখানে শুরু হয়ে গেছে ইয়েমেনের সাথে আরেকটা যুদ্ধ। তো সব মিলেয়া আমেরিকা পড়ছে একটা বাটে, সামনে নির্বাচন, বাইডেন প্রশাসন চাইলেও আর ফান্ড ক্রিয়েট করতে পারছে না জেলিকে দেওয়ার জন্য। অবশেষে আপনার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সরকারি সিদ্ধান্ত এবার জনগণের সামনে প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস তাদের সিদ্ধান্ত দিয়েছে যে ইউক্রেনে মার্কিন যেই অর্থনীতি বা কি বলা যে আর্থিক সহায়তা, অস্ত্র দেওয়ার সহায়তা, আনুষ্ঠানিকভাবে সেটাকে বন্ধ ঘোষণা করেছে। ভবিষ্যতে যদি এই ইস্যুতে কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করে, কেবল তাহলেই আবারও সহায়তা করা হবে। মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি বাংলাদেশের ব্যাপারে যে কথা বলে, তো তিনি আপনার গতকালকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বিষয়টাকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। আমেরিকা বলছে যে আমরা সহায়তা প্যাকেজের সর্বশেষ যেই বিলটি কংগ্রেসে পাঠিয়েছিলাম সেটি কংগ্রেসে অনুমোদিত হয়নি, তাই আপাতত ইউক্রেনকে আমাদের সামরিক সহায়তা স্থগিত করা হয়েছে। যদি আমাদের পার্লামেন্ট তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে আবারও দেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন মিত্র দেশে সামরিক সহায়তা বাবদ $10,000 কোটি চেয়ে কংগ্রেসে একটা বিল পাঠিয়েছিল বাইডেন প্রশাসন। এই প্যাকেজের মধ্যে ইউক্রেনের জন্যই বরাদ্দ ছিল $6,000 কোটি, কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে আপনার মার্কিন পার্লামেন্ট। আর এর আগে কংগ্রেসকে পাশ কাটিয়ে একবার নিজের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহারের মাধ্যমে ইউক্রেনকে $25 কোটি একটি সহায়তা প্যাকেজ দিয়েছিল বাইডেন, কিন্তু সেই জন্য আমেরিকার পার্লামেন্টে বাইডেনকে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। দর্শক, অপরদিকে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অস্ত্র ও অর্থ সহায়তায় যুদ্ধের শুরুর দিকে সুবিধাজনক অবস্থানে থাকলেও যত দিন গড়াচ্ছে ততই এই অর্থনৈতিক সহযোগিতা বন্ধের ফলে ইতিমধ্যে আপনার ইউক্রেনের 1/4 ভূখণ্ড রাশিয়া দখল করে ফেলেছে। এই যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র, প্রায় $1,000 কোটি বেশি অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়েছে। এখন যুদ্ধের প্রথম দিকে সহায়তা প্রদানে আপত্তি না জানালেও গত বছর থেকে আপত্তি শুরু হয়েছে মার্কিন পার্লামেন্টে। সম্প্রতি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী এবং এই যুদ্ধ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হতে পারে, এসব ইস্যুতে যদি বাইডেন প্রশাসন সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে না পারে তাহলে আর কোনো টাকা পয়সা ইউক্রেনের জন্য যাবে না। এখন আসেন, এই যে কথাটা যে আন্তর্জাতিক রাজনীতিতে কি সুবিধা পাবে, কোনো সুবিধা পায় নাই। ন্যাটোর মিত্ররা আমেরিকার সাথে এখন বিবাদ। ইটালি দেখেন আবদার করছে যে আমরা ন্যাটো ফ্যাটো দরকার নাই, আমরা ইইউ মানে ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব একটা সেনাবাহিনী গঠন করি, কারণ আমেরিকা যার তার সাথে যুদ্ধ লাগে ওই ইউরে টান দিয়ে নিয়ে আসে, ন্যাটোরে টান দিয়ে নিয়ে আসে, আইনা খামাখা একটা দেশের সাথে স্যাংশন মারাই দেয়, সম্পর্ক নষ্ট হয়, তাদের সাথে অর্থনৈতিক একটা ঝামেলায় পড়ে। আর এগুলার কারণে আমেরিকার পার্লামেন্ট বুঝতেছে যে বাইডেন যে যুদ্ধ একটা ব্যক্তি, সে আমেরিকার যে অবস্থান সেটা নষ্ট করছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশেই আজকে আমেরিকা তাদের অবস্থান কিন্তু হারাই ফেলছে। এবার পুতিন কাকু জেলিরে কি করবে খবর আছে নাকি?